দর্শক, বাংলাদেশের জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল এটি নতুন রূপে নতুনভাবেই এটি স্বীকৃতিপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মূলত এই দলটি গঠিত হয়। এই দলটি গঠনের কয়েকদিনের মধ্যে কিন্তু এর ভিতরে কিছু কুচক্রী মহলের থাবা বসায় এবং এখানে ত্যাগী নেতাদেরকে বাদ দিয়ে তারা কিন্তু হাইব্রিড নেতা এবং সাবেক স্বৈরাচারের দোসরকে এখানে স্থান দিয়েছে এমন অভিযোগ তুলে তারা কিন্তু প্রতিবাদ সভা করছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন, পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমরা যেমনটি দেখেছি যে সকাল থেকে সারা ঢাকা শহর থেকে মিছিলে মিছিলে বিএনপির এই জাতীয়তাবাদী অটো ভ্যান রিক্সা চালক দল তারা কিন্তু ঝটিকা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এরপর নির্ধারিত সময়ে কিন্তু তাদের এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। দর্শক, দেখতে থাকুন। রাজপথের মন্টু ভাই, দালালদের আস্তানা, দালালদের ঠিকানা, দালালদের আস্তানা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী সভাপতি জনাব আলিমুর হোসেন মন্টু ভাই। প্রিয় আমার সংগ্রামী সাথী ভাই বোনেরা, আজকের এই মাহে রমজান মাসের উপলক্ষে সকলকে আন্তরিক আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি দীর্ঘদিন 17 বছর ধরে আমি লড়াই করে আসছি বিএনপির জন্য এবং রাজপথে যত নিষ্ঠার আন্দোলন হয়েছে সব আমার নেতৃত্বে হয়েছে, আমি সব নেতৃত্ব দিয়েছি। সকল ভাই সম্মুখে দাঁড়িয়েছি, সকলের কাছে গিয়েছি, একটি করে 5 আগস্ট পর্যন্ত আমি রাজপথে ছিলাম এই ভাইদেরকে নিয়ে। বন্ধুরা আমার, এই যুদ্ধে আমাদের দেশ থেকে 23 জন প্রাণ হারিয়ে গিয়েছে। এবারে শত শত মানুষ নিহত হয়েছে আমার চোখের সামনে ভাই। তার প্রমাণ আমি মন্ত্রী রাজপথে ছিলাম কিনা সকল মিডিয়া, সকল পেপারে আমার পত্রিকায় ছবি আছে, আমার কথা আছে, সকল মিডিয়ায় আমার প্রমাণ আছে, আমি মিথ্যা বলি না। আমাদের সেই প্রাণ প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই শেখ হাসিনার আমলে আমার ডেকে নিয়ে ও ইসলাম বলেছিল, তুমি সকল বাংলাদেশের ইসলামের নেতা চলে যাও। সেই দিন থেকে আমি নিঃস্বার্থ নির্গুণে আমি 30টা জেলা কমিটি দিয়েছি এবং ঢাকা 2 মহানগরের 52টা কমিটি দিয়েছি, থানা মহানগরের সাজাই হয়েছে। আমি জিয়ার মাঝে ভোট দিয়েছি হাজার হাজার লোক নিয়ে, আমি দক্ষিণে হাজার হাজার নিয়ে প্রোগ্রাম করেছি, আমি উত্তরে উত্তরে হাজার হাজার নিয়ে প্রোগ্রাম করেছি। আমি পাড়ি অফিসে 24 তারিখ শাহরুখলি গোটা অধিশা পরিবার আমি দিয়েছি এখান থেকে। আমার দোষ কোথায়, আমার অন্যায় কোথায়? আমি কি লুটপাট করেছি, আমি কি চাঁদা করেছি, আমি কার মাথায় বাড়ি দিছি? আমি ভারপ্রাপ্ত দেশের তারেক রহমানের কথা মতো তার ভোট বাড়ানোর জন্য সেই কাজ করছি। সেখান থেকে আমাকে সরিয়ে দেওয়া হয় কেন? আমি এই উদ্বোধনকর্তার কাছে আমি বিচার দিয়ে গেলাম, সে আমাকে তারা সুস্থ বিচার করবে, কেন আমাকে বিনা আবহাওয়া থেকে কিন্তু সরা হয়? কিছুদিন আগে তুষার ভাই আমাকে ডেকে নিয়ে বলছিল যে তুমি এক যোগ্য না, তুমি এখানে লিখে দিয়ে যাও, তুমি এক যোগ্য নয় সভাপতি। কেন ভাই?
রাজপথে যখন লড়াই করেছি, এই মানুষকে একত্র করে ঢাকা শহর মিছিল দিয়েছে হাজার হাজার, তখন আমি কৃতজ্ঞ ছিলাম। আর এখন আমার ডাকিং চলা সারা বাংলাদেশে সারা দিয়েছে, এখন আমি অযোগ্য কেন হলাম? আপনাদের কাছে প্রশ্ন। আজকে ওই মামা, ওই সুশীল যদি একটা প্রোগ্রাম দেখাইতে পারে, একটা মেরিগিত আন্দোলন সংগ্রামের ছবি দেখাইতে পারে, দেখা প্রমাণ যে আমি এই হাসিনার বিরুদ্ধে একটা লড়াই করেছি। 5 তারিখের নেতা অসহায় মানুষের বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যারা উদ্যোগ কর্মকর্তা আছেন, যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, তাদের নির্দেশে আমরা তাদের সহযোগিতার কারণে সারা বাংলাদেশে অত চাঁদা মুক্ত করতে পারছি এবং পারব। কোথাও আমরা জীবিত থাকতে একটা চাঁদা কেউ নিতে পারবে না। আমরা শুধু সেই চাঁদার বিকল্পে দাঁড়াবো। আমরা ভালো কাজ করলে তাদের আমাদের অপরাধ দল থেকে কিছু সংযোজন লোক বের করে দেবে। কেন? আমাদের নিত্য যারা আমাদের নেতৃবৃন্দদের আছেন, সিনিয়র আমাদের যারা কেন্দ্র আছেন, ঘোষ দিদি, তাদের কাছে আমার কঠিন আবেদন, আপনারা আমাদের ওর ভিতরে আমাদের শুরু দেবেন, আমাদের দেবেন। এখানে বলা যায় আমাদের বিস্তারের একটা উত্তর কমিটি পূর্ণ হয়ে গেছে। সে ভুলে গেছেন, মনে করছেন যে হয় নাই, উত্তরের কমিটি পূর্ণ দেওয়া হয়ে গেছে, আমাদের জেলাও পূর্ণ দেওয়া হয়েছে। বন্ধুরা, কি অপরাধে আজকে আমাকে এখান থেকে মিথ্যা অপরাধ দিয়ে